নমস্কার। আজকে স্বামীজির ব্যাপারে বলবো না, আজকে বলবো স্বামীজি জ্যান্ত দুর্গা মা শারদা সম্বন্ধে। কারণ এই সময়টা মায়ের সময় চলছে। দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই সময়টাই মা লক্ষ্মীর সময়, এই সময়টাই মাকে আরাধনার সময়। তাই আজকে মা সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথমে মায়ের প্রণাম মন্ত্রটি একবার উচ্চারণ করি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে বিষয়টি হলো মা লক্ষ্মী রূপে বিরাজমান। দেখবেন রামকৃষ্ণ আশ্রমে লক্ষ্মী প্রতিমা হিসাবে মাকেই পুজো করা হয়, কারণ মাই জীবন্ত লক্ষ্মী। আর স্বামীজির চোখে মা জীবন্ত দুর্গা। তাই আজকে মায়ের সেই লক্ষ্মী রূপ নিয়ে কয়েকটি কথা বলবো। কারণ সামনেই কালী পুজো। কালী পুজো মানে সব ধানতেরাস, আমাদের বাড়িতে লক্ষ্মী আসে। কিছুদিন আগে লক্ষ্মী পুজো হয়ে গেল। চলুন মায়ের সেই লক্ষ্মী রূপ নিয়ে কয়েকটি কথা শুনি। ছোট থেকেই শুনে আসি, মা লক্ষ্মীর পুজো করলে সংসার লক্ষ্মীশ্রী হয়। অর্থাৎ সংসার লক্ষ্মীশ্রী হওয়ার জন্য যা প্রয়োজন তা আসে। তাই আমরা মা লক্ষ্মীর পুজো করি। লক্ষ্মীশ্রী মানে ধন এবং তার বিনিময়ে অন্ন এবং বস্ত্র, এসবই আসে মা লক্ষ্মীর পুজো করে। তাই ঘরে ঘরে আমরা সবাই লক্ষ্মী পুজো করি। মা লক্ষ্মীর পুজো বিত্তবান হওয়ার পুজো নয়, শ্রীমণ্ডিত হওয়ার পুজো। আর এই ধনের শ্রীবৃদ্ধি তখনই হয় যখন তাতে আসে শ্রদ্ধা এবং সেবা। কয়েকটা টুকরো টুকরো ঘটনা মনে পড়ে লক্ষ্মীশ্রী বললে। বহু বছর আগে খুব দুর্ভিক্ষ লেগেছে গ্রাম বাংলায়। জয়রামবাটিতে, মায়ের জন্মভূমিতে, সেই সময় হাহাকার পড়েছে। অবস্থাপন্ন ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় তার বাড়ির দরজা খুলে রেখেছিলেন সকলের জন্য। মড়াই বাঁধা ধানে চাল করিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না হচ্ছে সে বাড়িতে। বাড়ির সবাই তাই খাবে। বাইরে থেকে কেউ এলে তাকেও এই খিচুড়ি দেওয়া হবে। কেবল তার আদরের ছোট্ট মেয়ে শারদার জন্য রামচন্দ্র বলে রেখেছেন ও শুধু ভাত এবং চালের দুটি ভাত খাবে। খিচুড়ির খবর পেয়ে গ্রামের লোক উপচে পড়েছে রামচন্দ্রের দাওয়ায়। খিচুড়ি কুলাচ্ছে না, আবার চাপানো হচ্ছে। একদিকে অনাহারী মানুষগুলোর পাতে এত গরম খিচুড়ি যে তারা খেতেও পারছে না। একটি মেয়ে এসেছে, খিদেই তার চোখ উন্মাদের মতো। অপেক্ষা করার অবস্থা নেই। গরুর ডাবায় কুড়ো ভেজানো, তাই তুলে খেতে শুরু করেছে। ছোট্ট শারদা এসব দেখে কি করে? তার যেটুকু কোলায় সে তাই করে। ছুটে ছুটে মানুষের পাতে যায় আর আধ ফোঁটা সেই পদ্মের মতো ছোট হাতে প্রাণপণে বাতাস করে। সেই গরম খিচুড়িতে মা তার ছোট্ট হাতটি দিয়ে প্রাণপণে সবাইকে বাতাস করে চলছে। বয়সে ছোট, কিন্তু কাজে পোক্ত। কারণ গরম খিচুড়ি কেউ খেতে পারছে না, এত গরম, কিন্তু প্রত্যেকের মধ্যে খিদের জ্বালা। যদি খিচুড়ি তাতে একটু তাড়াতাড়ি জুড়োয়, মানুষ খেতে পারে। শুধু ধনে লক্ষ্মী আসেন না,
গ্রামের সকল মানুষের জন্য যার প্রাণ কাঁদে, তিনি যখন দরজা খুলে সকলকে অন্ন দান করে, যখন ছোট্ট মেয়ে সাধ্যাতীত সেবা করে, সেই সব মানুষের খিদার অপেক্ষা কমানোর চেষ্টা করে, তখন লক্ষ্মী তো আসতে বাধ্য। যেখানে সেবাব্রত হয়, যেখানে এত মানুষকে অন্ন দান করা হয়, তাদের পেটের জ্বালা দূর করার জন্য সবার মুখে খিচুড়ি তুলে দেওয়া হয়, যেখানে ছোট্ট মেয়ে সেই খিচুড়িটিকে তার ছোট্ট হাতটি দিয়ে হাওয়া দেয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন খিচুড়িটি জুড়োয়, তাড়াতাড়ি যেন তারা খেতে পারে, তাদের ক্ষুধা নিবারণ হয়, সেখানে তো লক্ষ্মী আসবেই। এই ছোট্ট মেয়ে মা শারদা বড় হয়ে আর একবার এমন কঠিন অবস্থা দেখেছিল। তখন আরও কঠিন। ছোটবেলায় তবু বাবার ধান ছিল, এখন খিদে আছে, উপায় নেই। তার স্বামী মানে ঠাকুর দেহ রক্ষা করেছে। তার সান্নিধ্যে আসা 12 জন তরুণ ঘরবাড়ি ছেড়ে তপস্যা করছে। কিন্তু এভাবে কদিন? খিদের জ্বালা বাড়লে তপস্যা ছেড়ে না বাড়ি ফিরে যেতে হয়। বৈধব্যে আবৃত সেই ছোট্ট মেয়ে এখন মা, দেখছেন সব। কষ্টে তার প্রাণটি হাহাকার করছে, কিন্তু উপায় নেই। তখন সেই মানবী একবার প্রার্থনা করেছিলেন তার স্বামীর কাছে, মানে ঠাকুরের কাছে, মনে মনে, তোমার নামে যারা ঘর ছেড়ে বেরোবে, তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। তোমার ভাব নিয়ে তারা যেন থাকার সুযোগ পায়, আর সংসারের তিতাবদগ্ধ মানুষ যেন তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পায়। মা ঠাকুরের কাছে এই প্রার্থনা করেন যে ঠাকুরের নামে যারা ঘর ছাড়বে, তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব কখনো না হয়। আর আমাদের মতো গৃহীরা, সংসারের তাপদগ্ধ মানুষেরা এইসব সন্ন্যাসীদের কাছে গিয়ে যেন একটু শান্তি লাভ করি। মা এটাই প্রার্থনা করছেন। এই প্রার্থনায় আবার লক্ষ্মী এসেছিলেন। পৃথিবীর রাশিকৃত ধূপ এবং ফুলের চেয়েও একটি আর্ত হৃদয়ের ঐকান্তিক ভক্তি, শ্রদ্ধা তার পায়ে শ্রেষ্ঠতম অর্ঘ্য। আজও সেই সংঘের কোনো আশ্রমে অবহেলায় কোনো অভুক্ত গিয়ে পড়লে তাকে বসিয়ে মোটা চালের ভাত, ডাল আর সামান্য পায়েস খাইয়ে তবে বিদায় জানানো হয়। ফেরার পথে মায়ের পটের দিকে চোখ পড়লে মনে হয় মা লক্ষ্মী বসে আছে। মাই তো আমাদের সেই লক্ষ্মী। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। আজ এখানে।